যে কোনো বিশেষ দিনে যদি প্রিয় মানুষের প্রশংসা পেতে চাও তাহলে বানিয়ে ফেলতে পারো এই রকম শাহি পোলাও, তার সঙ্গে বাদামি চিকেন। জাস্ট জমে যাবে। এই দুটো রেসিপি যতটা খেতে সুন্দর ঠিক ততটাই বানানো সহজ। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে পোলাওর জন্য বাসমতি চাল ভালো করে দুবার ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে তারপরে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইতে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাজিরে, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্টারফুল একটা, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, জয়িত্রী আর দারচিনির টুকরো একটা। এবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পনির। পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। পনিরগুলো হালকা গোল্ডেন হয়ে গেলে তুলে নেব। এবার তুলে নিচ্ছি। দেখো, এবার কিছু কাজু বাদাম আমি ভেজে তুলে নেব। মাত্র কয়েক সেকেন্ড ভাজবো, বেশি লাল করব না। আর কিশমিশটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার ওইগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 বাটি ফুলকপি, গাজরের টুকরো সব আমি চৌকো করে কেটে নিয়েছি, অল্প বিনস, অল্প মটরশুঁটি। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারো, আমি দিইনি। এবার এগুলো হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চাল। এবার হালকা হাতে চাল দেওয়ার পর হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি সবজিগুলো 1 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নিয়েছিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার 1/2 বাটি জল, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ওদিকে চিকেনের জন্য একটা ভাজা মশলা লাগবে, তার জন্য 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে, 2টো ছোটো এলাচ, স্টার ফুলের অর্ধেক, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর বেশ খানিকটা সাদা গোলমরিচ। যদি সাদা গোলমরিচ না থাকে তাহলে কালো গোলমরিচ দিলেও চলবে, আর একটা তেজপাতা। একটু রোস্ট করে নেব, বেশি ভাজবো না মশলাটা, তাহলে তেতো হয়ে যাবে। একটু গরম করে যখন জিরের হালকা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে আধ ভাঙা করে এটা মশলাটা গুঁড়ো করে রাখবো। চালটা 50% হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পনির, ভাজা পনিরগুলো, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার শাহি পোলাওর জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমি 1/2 বাটি দুধের মধ্যে কেশরের বেশ খানিকটা সুতো দিয়ে রেখেছিলাম, 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 চিপি। এতে শাহি চিকেনের যে ফ্লেভারটা সেটা আসবে, আর কেশরের একটা নিজস্ব গন্ধ আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা কাজু, আর ছোটো কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এবার একটু নাড়ি চাড়িয়ে রেখে দেবো। এদিকে বাদামি চিকেনের ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এরকম। বাদামি চিকেনের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে বাদাম। এই আমন্ড বাদাম আমি বেশ খানিকটা নিয়ে নিয়েছিলাম, সেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে রেখেছি। ওটা আমি মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এদিকে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, গোলমরিচ খানিকটা, আর আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমন্ডের পেস্টটা। এবার ওটা 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব।
এবার সাদা তেলের মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এই দেখো এরকম হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। এবার এটা মিক্সিতে বেটে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। যে কোনো চিকেনের রেসিপি 1 ঘন্টা কমপক্ষে যদি ম্যারিনেট করে রাখা হয় সেটা কিন্তু মশলাটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এই চিকেনটার মধ্যে কোনো হলুদ পড়বে না, কিন্তু অসাধারণ খেতে হয় যেন। এবার দিয়ে দিচ্ছি ওই ভাজা পেঁয়াজটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড বাটা। পুরো আমন্ড বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ আসবে। আর দিয়ে দিলাম ভাজা মশলাটুকু। ওদিকে পোলাওটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি পোলাওটা। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে কষিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি, ছোটো বাটির 1.5 বাটি জল। আমি এটা বেশি ঝোল ঝোল করব না। এই বাদামি চিকেন গ্রেভিটা খুব ঘন একটা থিক গ্রেভি হয়, তো এটা আমি বেশি জল দেব না। 20 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো এটা হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব। ব্যাস গরম গরম সার্ভ করে দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ফিডব্যাক জানিও। ভালো থেকো তোমরা।